কোরবানি কি এমন একটা বস্তু, কোরবানির তাৎপর্যটা কি? আল্লাহ পাক আদি পিতা হযরত আদম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমের পরে পরে হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমকে দিয়ে একটা বিরাট ধৈর্য সহ্য সবুর পরীক্ষা কাকে বলে সেটা বিশ্ববাসীকে হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমকে দিয়ে দেখিয়েছিলেন। হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমকে মহান করুণাময় রব্বুল ইজ্জত এত বড় বড় পরীক্ষায় ফেলেছেন যে হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম মহান করুণাময় রব্বুল ইজ্জতের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম এক বছর নয়, 2 বছর নয়, ওনার যখন বয়স 80 বছর, 80 বছরের 2-3 বছর আগে ওনার আগের স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা উনি ইজাজত দিলেন নবী হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমকে যে আপনি দ্বিতীয় বিয়ে করুন, বাচ্চা আসছে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা এর ইজাজতে তিনি আবার কি করলেন? দ্বিতীয় বিয়ে করলেন। হযরত বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিমের বিয়ে হল। বিয়ের পরে 80 বছরের মাথায় মহান করুণাময় রব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম নবিয়িনা আলাইহিস